ইন্টারভিউ দিতে যাচ্ছ? একবার দেখো। একদম গুন্ডার মতো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমি বুঝতে পারছি। এই বুকেতে যে ফুলগুলো আছে তার লাল রংটা আমার রক্তের রং। তোমাকে দেখার জন্য ছটফট করছিলাম, আর যখন দেখতে পেলাম তখন আমার হৃদয় বলে উঠল, আর যাই হোক না কেন তুমিই হলে সে। লাভ মি অর হেট মি, কিস মি অর কিল মি, ও ডার্লিং ডু সামথিং টু মি, চিরদিনই তুমি যে আমার। কত কষ্ট করে আমি এই লাইনগুলো মনে রাখলাম, আর তুমি বউয়ের মতো গালে কিস করলে। কেন লাভারদের মতো ঠোঁটে কিস করতে পারলে না তুমি? সরি। সরি নয়, তাড়াতাড়ি দাও। কারা তোমরা? আরে তাতে তোমার কি? সরি সরি সরি। এই আদর্শ, আরে আয় না ভাই, আমরাই তো আছি। কি স্যার এসব? একটা অফিসার হয়ে আপনি এসব কি করছেন? একদম অবিবাহিত জোড়া লাগছে আপনাদের। বিয়ের পর এসব আবার কি স্যার? কেন বিয়ের পরে লাভারের মতো থাকা যায় না? থাকা যায় তো। Why not? Come on. সুনীল শেট্টিদা, হ্যালো বস। হ্যাঁ হ্যালো। তোমার কেসটা কতদূর এগোলো? চলছে। বস, আমাদের মধ্যে মনে হচ্ছে কোনো যোগাযোগ আছে। দেখো এখানেই হোক বা বাইরে, আমাদের মধ্যে দেখা হয়ে যায়। কি বলো? ঠিক বললাম না? সব ঈশ্বরের মর্জি। একদম ঠিক বলেছো। একজনের সাথে অন্যজনের সম্পর্ক। আরে দাদা, এটা তো লক্ষ্মী নারায়ণের চেয়ার। তুমি বসে পড়লে যে? ও যদি এসে দেখে না, তোমার পিঠের চামড়া তুলে দেবে। চামড়া তোলাই ওনার কাজ। গুড মর্নিং স্যার। মর্নিং। সুনীল শেট্টি, লয়ার, লক্ষ্মী নারায়ণ। আমি তো ফুল কনফিউজ। এর স্টেটমেন্ট নিয়ে নাও। ওকে স্যার। স্যার, আমি ভেবেছিলাম যে এনকোয়ারি শুধু সেলের মধ্যেই করা হয়, ওয়েটিং রুমে যে করা হয় সেটা আপনার কাছ থেকেই জানতে পারলাম। সবকিছু কারেক্ট আছে, শুধু একটা গন্ডগোল আছে। 1% স্যার, বাস এইটুকুই। তোমার 1% চাই, আমার তো 100% চাই। আমি বুঝে গেছি, আপনি সব কিছু জেনে গেছেন, এটা আমি বুঝতে পেরেছি। ওর নাম স্যার জনার্দন। এসব আপনি কেন করছেন স্যার? আপনি একজন অনেক বড় গুন্ডার সাথে যুদ্ধ করতে যাচ্ছেন। ওরা অনেক ভয়ানক স্যার। ম্যাডাম আপনি বোঝান না ওনাকে। আদর্শ, তোমার ছেলেমেয়েরা তোমার অপেক্ষায় আছে, তুমি যাও। প্রিয়া, এনাকে কেউ বোঝাতে পারবে না। আমারই ভাত খেয়ে আমার সঙ্গে বেইমানি।
হ্যালো, সব মাইন্ড সিল করে দাও। ওকে, থ্যাংক ইউ স্যার। বসো, চলো। লক্ষ্মী, 12টা বেজে গেছে। শুধু ডিউটি ডিউটি করলে শরীর খারাপ হয়ে যাবে তো। চলো না ঘুমোই। প্রিয়া, এটা ক্রিমিনাল কেস। একটা ক্রিমিনালের এগেনস্টে ডিটেল কালেক্ট করছি। হাফ অ্যান আওয়ার। তুমি শুয়ে পড়ো, আমি আসছি। প্রিয়া, হুম? দেখো তো কে। হ্যালো। কি ম্যাডাম, রাত 12টা বেজে গেছে আর আপনি এখনো শুতে যাননি? আপনি কে বলছেন? আপনার স্বামী আমার লোকেদের মেরে আমার জায়গাটা সিল করে দিয়েছে, আর আমার পুরনো কেসটাকে টেনে বার করে আবার আমাকে জেলে ঢোকানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ও কেন যে হিরো হতে চাইছে আমি বুঝতে পারছি না। আমি সাদা বস্ত্র গত 6 বছর ধরে পরে আসছি। মনে হচ্ছে তোমার হাজবেন্ড আমার এই সাদা বস্ত্র পরা রূপটাকে দেখতে খুব একটা পছন্দ করছেন না। তুমি ওকে বোঝাও। আপনি চিন্তা করবেন না, আপনার শরীরে সব সময় সাদা রঙের কাপড়ই থাকবে। কয়েদিদেরও সাদা কাপড়ই দেওয়া হয়। উল্টো পাল্টা ভাবলে শরীর খারাপ হয়ে যাবে। গুড নাইট। লক্ষ্মী, লক্ষ্মী নারায়ণ। এই, নারায়ণ সাথে থাকলে তুই শান্তিতে থাকবি, জাগলে তোর সমাধি তৈরি হয়ে যাবে। ফোন রাখ। এসব কেন করছো বলো তো? প্রিয়া, এটা তুমি কি বলছো? হ্যাঁ, তুমি আমার পুরুষত্ব দেখেই তো আমাকে ভালোবেসেছিলে, তাই না? লক্ষ্মী, ভালোবাসা একদিকে, কিন্তু জীবনটাও তো দেখতে হবে। ও আমার বিয়ের ফুল। আমার কিচ্ছু হবে না। সোসাইটিকে আমরা সিকিউরিটি দিই আর ডিপার্টমেন্ট আমাকে সিকিউরিটি দেয়। তুমি গিয়ে শুয়ে পড়ো। হ্যালো, শুয়ে পড়ো। প্রিয়া, 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 প্রিয়া। ও কোথায় যেতে পারে? প্রিয়া, প্রিয়া, প্রিয়া। এই, তুমি এখানে বসে বসে ঘুমোচ্ছিলে? তুমি বলেছিলে না ডিপার্টমেন্ট থেকে সিকিউরিটি পাওয়া যায়। আমি বাইরে এসে দেখলাম, কিন্তু ওখানে কেউ ছিল না, তাই আমি এখানেই